পৃথিবীতে জিনদের আগে এমন এক জাতি ছিল যার গল্প শুনলে সবাই অবাক হয়ে যাবে। জিনদের আগে হিন ও বিন নামের দুটি জাতি বাস করত। তারা একটু আলাদা। জিন আগুনের তৈরি, কিন্তু হিন ও বিন নামের এই দুই জাতি তারা জিনদের মতোই, কিন্তু পানি ও বাতাসের তৈরি ছিল। অনেক তাফসিরকারকদের মতে হিন নামের এই জিন জাতি পানিতে বাস করত, আর বিন নামের এই জিন জাতি বাতাসে চলাফেরা করত। বহু বছর এ পৃথিবীতে বাস করার পরে তারা আল্লাহকে ভুলে যায় এবং একে অপরের সাথে হিংসা ও মারামারিতে লিপ্ত হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নির্দেশ দেয়, তোমরা পৃথিবীতে যাও এবং পৃথিবীতে গিয়ে এই জাতিকে ধ্বংস করে দাও। তখন অগণিত ফেরেশতার দল পৃথিবীতে নেমে আসে এবং এই জিনদের সাথে যুদ্ধে লিপ্ত হয়। ফলে ওই জিন জাতি যুদ্ধে পরাজিত হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আগুন দ্বারা জিন সৃষ্টি করে আবারও জিনদের এই পৃথিবীতে পাঠায়। এই জিনদের মধ্যে থেকে একজন পয়গম্বর প্রেরণ করলেন। তিনি বললেন, হে জিন জাতি, তোমরা সকলে আল্লাহকে মেনে চলো, আল্লাহকে ভয় করো। কিন্তু তার কথা কেউ শুনল না। ধীরে ধীরে সবাই আরও হিংসা এবং ঝগড়াটে হয়ে উঠল। কিছু জিন আবার সেই পয়গম্বর জিনকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হল, এমনকি শেষ পর্যন্ত তাকে হত্যা করে ফেলল। অতঃপর তাদেরকে শাস্তি প্রদান করার জন্য আসমান থেকে আবারও অসংখ্য ফেরেশতা পাঠালেন। আল্লাহর নির্দেশ অনুযায়ী কোটি কোটি জিন হত্যা করে ফেলল। কেবলমাত্র যে সকল ঈমানদার জিন পাপী জিনদের ভয়ে বনে জঙ্গলে পাহাড় পর্বতে গুহায় বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিল, শুধুমাত্র তারাই রক্ষা পেল, আর বাকি সকল জিন ধ্বংস হয়ে গেল। অতঃপর ইবলিশ অত্যন্ত আনন্দ চিত্তে দুনিয়াতে নেমে আসলো এবং জিনদেরকে বলতে লাগলো, হে জিনের দল, তোমরা কি ভুলে গেছো সেই আযাবের কথা? এখনও সময় আছে, আল্লাহর পথে ফিরে আসো। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। পাপ কাজ ছেড়ে দিয়ে সৎ পথে ফিরে আসো। এইভাবে বহুদিন পর্যন্ত তাদের হেদায়াত করতে লাগলো। কিন্তু একাধারে বহুদিন পর্যন্ত সে আপ্রাণ চেষ্টা ও পরিশ্রম করা সত্ত্বেও সামান্য কিছু সংখ্যা জিন ছাড়া প্রায় সকলেই ইবলিশের বিরুদ্ধাচরণ করতে লাগলো এবং ভীষণ পাপাচারে লিপ্ত হয়ে গেল। জিনদেরকে ধ্বংস করার জন্য অগণিত ফেরেশতা দুনিয়ায় প্রেরণ করলেন। ফেরেশতাদের সাথে ইবলিশও ছিল। অতএব ফেরেশতা ও ইবলিশের আগমনের পর দুনিয়ার সমস্ত পাপাচারী জিন একে একে প্রাণ হারালো। দুনিয়ার কার্য শেষ করে পুনরায় ইবলিশ একাগ্রচিত্রে আল্লাহর ইবাদতে মশগুল হলো। আল্লাহ তাআলার দরবারে ইবলিশের কত যে সিজদা ছিল তা কারো পক্ষে হিসাব করা সম্ভব নয়। অতঃপর এর কিছুদিন পর একদিন ইবলিস আরশে মুআল্লার একখানা তক্তির ওপরে উজ্জ্বল নূরের হরফে একটি লেখা দেখতে পায়। সেখানে লেখা ছিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ বিতাড়িত শয়তান হতে আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করছি। এই লেখা দেখার পর ইবলিশ অত্যন্ত বিস্মিত হয়ে আল্লাহর নিকট জিজ্ঞাসা করল, হে আমার রব, কে সেই পাপিষ্ঠ শয়তান যাহা থেকে রক্ষা পাওয়ার জন্য তোমার কাছে প্রার্থনা করার কথা লেখা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অতি শিগগিরই তুমি তাকে চিনতে পারবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করল, হে আমার ফেরেশতারা, জমিনে আমার এক নতুন খলিফা সৃষ্টি করব। এই ঘোষণা শোনার পর সমস্ত ফেরেশতার দল আল্লাহ তাআলাকে বললেন, হে আমার রব, হে দয়াময় আল্লাহ, আপনি কি এমন প্রতিনিধি সৃষ্টি করতে চান যে জমিনে ফাসাদ রহাজানি সৃষ্টি করবে? এর আগে যেমনটা হয়েছিল, আমরা তো রাতে দিনে আপনার পবিত্রতা ও প্রশংসা করি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন, জিব্রাইল, তুমি যাও জমিনের উপরিভাগ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিব্রাইল আলাইহিসসালাম এই নির্দেশ পেয়ে তখনই জমিনে নেমে আসলো। যেখানে বর্তমানে কাবা উপস্থিত, সেখানেই সর্বপ্রথম এক মুষ্টি মাটি নিতে চাইল। কিন্তু জমিন বলে উঠল, হে জিব্রাইল, আমার নিকট থেকে মাটি নিও না। এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার যে খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করবেন, তাদের সন্তান সন্ততি অত্যন্ত পাপী এবং শাস্তিযোগ্য হবে। আমি অসহায় মাটি, আল্লাহর শাস্তি ভোগ করার শক্তি আমার নেই। এই কথা শোনার পর হযরত জিবরিল আলাইহিসসালাম মাটি না নিয়ে ফিরে আসলেন। এরপর একে একে মিকাইল,
ইসরাফিল সকল ফেরেশতাকে মাটি আনার জন্য সেখানে পাঠানো হলো, কিন্তু তারা সবাই এভাবে মাটি না নিয়ে ফিরে আসলো। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল ফেরেশতাকে বলল, হে আজরাইল, তুমি জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে আজরাইল ফেরেশতামা সাথে সাথে জমিনে নেমে আসলেন। অতপর জমিন আগের মতো আল্লাহর কসম করে মাটি নিতে নিষেধ করলেন। তখন আজরাইল ফেরেশতা বললেন, হে জমিন, তুমি যার কসম দিচ্ছ, আমি সেই মহান আল্লাহর নির্দেশে এখানে এসেছি। আমি সেই মহান আল্লাহ তাআলার আদেশ অমান্য করতে পারবো না, অতএব এক মুষ্টি মাটি নিয়েই যাব। এই কথা বলার পর আজরাইল ফেরেশতা এক মুষ্টি মাটি নিয়ে ঊর্ধ্ব জগতে চলে গেলেন। আল্লাহর দরবারে এসে বললেন, হে আল্লাহ, আপনি মহান জ্ঞানী, এই জগৎসমূহের প্রতিপালক, আপনার আদেশ আমি পালন করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল, এই মাটি হতে জমিনে এক খলিফা সৃষ্টি করব এবং তার জান কবজ করার দায়িত্ব তোমাকেই দেব। তখন আজরাইল ফেরেশতা বললেন, হে আমার রব, হে মহান আল্লাহ তাআলা, আপনি যদি এই দায়িত্ব আমাকে দেন, তাহলে আপনার বান্দারা আমাকে দুশমন ভাববে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল, প্রত্যেক বান্দা তার মৃত্যুবরণ করার আগে একটি উছিলা তৈরি হবে, ফলে কেউ তোমাকে দুশমন ভাববে না। অতপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা ওই এক মুষ্টি মাটিকে তায়েফ ও মক্কা শরীফের মাঝখানে রেখে দেন। তখন আল্লাহর রহমতের বৃষ্টি তার উপর বর্ষিত হয়। এভাবে 2 বছর সেই মাটি বৃষ্টিতে ভিজে কাদায় পরিণত হলো। 6ষ্ঠ বছরে শুকনো মাটিতে রূপান্তরিত হলো এবং 8ম বছরে হযরত আদম আলাইহিসসালামের আকৃতি সৃষ্টি হলো। অতঃপর একদিন ইবলিস 70,000 ফেরেশতার সাথে নিয়ে হযরত আদম আলাইহিসসালামের নিকট এসে দেখে তার দেহ পিঞ্জর মাটিতে পড়ে রয়েছে। এ সময় ইবলিস তার প্রতি অসম্মানের দৃষ্টিতে দেখে। তারপর অন্য একদিন ফেরেশতারা ইবলিসকে বললেন, আল্লাহ রব্বুল আলামিন এই মাটি হতে প্রতিনিধি সৃষ্টি করবে। তখন ইবলিস বলল, এ কথা সত্য, তবে আল্লাহ তাআলা যদি এ আকৃতিকে আমার অধীন করে দেয়, তাহলে আমি তাকে ধ্বংস করে ফেলব, আর আমাকে তার অধীনস্থ করে দিলে আমি তার অধীনতা স্বীকার করব না। এই ঘটনার 40 দিন পর হযরত আদম আলাইহিসসালামের রূহ সৃষ্টি করা হয়। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন সকল ফেরেশতাকে বলল, হে ফেরেশতারা, তোমরা সকলেই আদমকে সেজদা করো। সকল ফেরেশতারা হযরত আদম আলাইহিসসালামকে সেজদা করল, কিন্তু ইবলিস সেজদা করল না। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে ইবলিস, যাকে আপন হাতে সৃষ্টি করা হয়েছে তাকে সেজদা করতে কিসে তোমাকে বাধা দিয়েছে? এটা তো তুমি অহংকার করলে। তখন ইবলিস বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। হে আল্লাহ, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে ইবলিস, এখান থেকে বেরিয়ে যাও, কারণ এখন তুই অভিশপ্ত হয়েছিস, তোর উপর কিয়ামত পর্যন্ত লানত থাকলো। তখন ইবলিস শয়তান বলল, হে আল্লাহ, এই আদমের জন্যই আমি আপনার দরবার থেকে বিতাড়িত, অভিশপ্ত হয়েছি, এটা আমার দুর্ভাগ্য। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে ইবলিস, সেই লিখাতক্তির দিকে চেয়ে দেখো, কি লেখা আছে। ইবলিস সেদিকে দৃষ্টি দিতেই দেখল, সেখানে লেখা আছে, আল্লাহর এক বান্দা আল্লাহর নির্দেশ অমান্য করবে, আর তার শাস্তি হচ্ছে আল্লাহর লানত, অর্থাৎ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই লেখা পাঠ করার পর ইবলিস অত্যন্ত নিরাশ ও লজ্জিত হয়ে বললেন, হে আমার রব, আমাকে অবকাশ দিন সেই কিয়ামত দিবস পর্যন্ত। আমার দ্বিতীয় আবেদন হলো, আমাকে আদম সন্তানের মস্তিষ্কের ভেতরে প্রবেশের সুযোগ দিন, আর আমাকে তাদের দৃষ্টির অন্তরালে রাখুন, যেন আমি তাদেরকে সব সময় ধোঁকা দিতে পারি। আপনার ইজ্জতের কসম, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব, তবে তাদেরকে নয় যারা ঈমানদার, আল্লাহওয়ালা, যারা আল্লাহর পথে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোকে এবং তোর অনুসারীদের দিয়ে জাহান্নাম ভর্তি করব। প্রিয় দর্শক, আপনারা যদি এর পরের পার্ট দেখতে চান, তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমরা সকলেই যেন শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকি, অর্থাৎ আমরা সকলেই যেন অসৎ এবং খারাপ পথ বর্জন করে আল্লাহর দেখানো পথেই চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তৌফিক দান করুক। আমিন।